তুমি কি ওদের মধ্যে একজন যে হচ্ছে গ্রামারের রুলস মুখস্থ করতে করতে একদম মানে মাথা ফানা করে ফেলতেছো বাট বুঝতেছো না? তুমি কি অনেক বেশি গ্রামার নিয়ে চিন্তিত? তুমি কি ইমেল কিভাবে মুখস্থ করতে হয় জানো না? কারণ এই দুশ্চিন্তা। কারণ এখন এগুলো করতে হবে না। ঠিক আছে? কেন? কারণ এগুলা কোনো দরকার নেই। অ্যান্ড এটা না আমরা রিয়ালাইজ করি না। আমরা হচ্ছে সব কিছুতে এত 100% এফোর্ট দেই যে আসলে যে কোনটাতে এফোর্ট দিলে আমার ম্যাক্সিমাম রেজাল্ট আসতেছে আমরা এটা বুঝতেই চাই না। তো এই জন্য আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা অসম্ভব সুন্দর একটা রুল, যেটাকে আমরা নর্মালি বলে থাকি প্যারেটো প্রিন্সিপাল বা হচ্ছে 80-20 রুল, যেটা হচ্ছে যে 80-20 রুল আমি অনেক বেশি পপুলার। ওকে, সো হোয়াট ডাজ দিস রুল সে? এই রুলটা আমাদেরকে কি বলে? এই রুলটা আমাদেরকে বলে যে তোমার একটা সার্টেন গোলের 80% রেজাল্ট আসবে ফ্রম অনলি 20% এফোর্ট। শুনতে অনেক অবাক করা মনে হচ্ছে না যে ভাই কি বলেন তোর, এটা কি হয় নাকি? বাট দিস ইজ ভেরি ভেরি ট্রু। ঠিক আছে, তুমি চিন্তা করে দেখো যে তুমি যে এতগুলো এফোর্ট দিচ্ছ এটা কি জায়গা মতো হচ্ছে নাকি তুমি হুদায় একটা আজেরা জিনিস জাস্ট জানার চিন্তা করতেছো? যেমন তুমি যদি ইমেলের কথা চিন্তা করো, তোমার কি ইমেইলে মুখস্থ করার কোনো দরকার আছে? তুমি যদি জাস্ট ইমেলের ফরম্যাটটা জানো, তুমি জাস্ট ফরম্যাটটা জানো, ফরম্যাটটা জানলে তোমাকে যে কোনো বিষয়ের ইমেল দেখ না কেন তুমি ওটাতে লিখে নিয়ে আসতে পারবা, কোনো সমস্যা হবে না। সো আজকে আমি তোমাকে দেখাবো তুমি কিভাবে ইংলিশ গ্রামারে এই 80-20 রুলটা ইউজ করতে পারো। মানে হচ্ছে তুমি জাস্ট 20% এফোর্ট, মানে জাস্ট 20% এফোর্ট দিয়ে কীভাবে 80% রেজাল্ট নিয়ে আসতে পারো। সো অ্যাট ফার্স্ট মনে করো তোমার গ্রামাটিক্যাল কেস, ঠিক আছে? গ্রামারের ক্ষেত্রে কিন্তু সব গ্রামাটিক্যাল আইটেম খুব ইম্পর্টেন্ট না। কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে গিয়ে তোমার প্রিপোজিশন, তারপর হচ্ছে গিয়ে তোমার মডিফায়ার্স। এগুলো হচ্ছে কি একটু ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? যেগুলো করে রিপিটেটিং, মানে এগুলো এক্সামে অনেক বেশি আসে, এই টপিক থেকে কোশ্চেন বেশি আসে। তো তাহলে যেগুলো একটু ইম্পর্টেন্ট টপিক তোমরা ওগুলো হচ্ছে একটু ভালো মতো পড়বা, একটু ভালো মতো দেখবা, তাহলে দেখবো যে তোমার গ্রামারে কি 20% এফোর্ট তুমি 80% ইজিলি অ্যান্সার করতে পারতেছো। তারপর গ্রামার গেল হচ্ছে রাইটিংয়ের ক্ষেত্রে। রাইটিং ক্ষেত্রে অনেকে দেখবা প্যারাগ্রাফ মুখস্থ করে, এসে মুখস্থ করে, ফর্মাল রাইটিং মুখস্থ করে, ইমেল মুখস্থ দরকার আছে কোনো? দরকার নাই তো। তুমি যদি জাস্ট মনে করো যে প্যারাগ্রাফের কি পয়েন্টগুলো, এর কি পয়েন্টগুলো, তারপর ইমেলের তোমার ফরম্যাট, ফর্মাল রাইটিংয়ের ফরম্যাট, এগুলো ভালো করে পড়ে রাখো, তাহলে তোমার মনে করো তুমি যাই আসুক না কেন তুমি সব লিখে আসতে পারবা। তোমার তো কোনো সমস্যা হবে না ওই জায়গাতে। সো কি 20% এফোর্ট দিয়ে তুমি 80% মার্ক ইজিলি আনতে পারতেছো। তারপর ধরো ইংলিশ ফর টুডেতে, ইংলিশ ফর টুডেতে তোমার সবগুলো ইউনিট কি ইকুয়ালি ইম্পর্ট্যান্ট? না, দেখবো যে কয়েকটা কয়েকটা ইউনিট, কয়েকটা লেসন অনেক বেশি বেশি এক্সামে আসে। তো তুমি যদি আগের বছর, গত বছর, কয়েক বছরের কোয়েশ্চেন একটু অ্যানালাইজ করো, অ্যানালাইজ করলে দেখতে পারবা যে কয়েকটা লেসন থেকে কোয়েশ্চেন অনেক বেশি আসে, আর কয়েকটা লেসন থেকে কোয়েশ্চেন অনেক কম ফ্রিকোয়েন্টলি আসে। তো যেই লেসনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা কি ওগুলো একটু বেশি এফোর্ট দিয়ে একটু বেশি কষ্ট করে পড়বা, তাহলে দেখবা যে তোমরা কি অনেক ইজিলি সুন্দর করে তোমার 20% এফোর্ট দিয়ে 80% রেজাল্টটা নিয়ে আসতে পারবা।